আজকের ক্রাফটটা ছোটদের জন্য প্রথমে একটা A4 সাইজের কালারিং পেপারকে আড়াআড়িভাবে 5 ভাগে ভাগ করেছি। তারপর এরকম 3 ফোল্ড করে নিয়ে ওটাকে ইউ শেপে কেটে নিয়েছি। এবারে ঠিক এই অংশে মাঝ বরাবর ছোট্ট একটা কাট লাগিয়েছি। তারপর আঠা লাগিয়ে ঠিক একটা অংশ আর একটা অংশের উপরে তুলে ঠিক এরকম একটা শেপ নিয়ে এসেছি। একটা ফুলের জন্য লাগবে টোটাল 6টা পাপড়ি। আর সবুজ রঙের স্টিক থাকলে তো হয়েই গেল, আর যদি না থাকে এরকম পেপার দিয়ে মুড়িয়ে কিন্তু তোমরা সহজেই স্টিক বানিয়েও নিতে পারো। আঠাটা তোমরা ফেভিকল ইউজ করো, আমার কাছে এটা ছিল বলে আমি এটাই ইউজ করছি। আর আমি এখানে টিস্যু পেপার নিলেও তোমরা কিন্তু নর্মাল পেপার নিতে পারো। ওটাকে একটু রাউন্ড করে এইভাবে আঠা দিয়ে স্টিকের মাথায় জুড়ে দেবে। তারপরে পাপড়ি যেগুলো ছিল সেগুলোকে সেম ভিডিওর মতন করে নিচের দিকটায় আঠা লাগিয়ে একটা একটার সাথে এভাবে জুড়ে নেবে। এবার প্রয়োজন একটা পাতা, তার জন্য যে সবুজ রংটা দিয়ে আমরা স্টিক বানিয়েছিলাম সেটাই নেব এবং এটাকে একটুখানি ভাঁজ করে সেম ভিডিওর মতন করে কেটে নেব। তোমরা চাইলে পাতা এবং পাপড়িগুলোতে একটু আউটলাইন করে তারপরে কেটে নিতে পারো। এবারে নিচের পোর্শনে আঠা দিয়ে এইভাবে জুড়ে নিলেই হয়ে গেল টিউলিপ। এটা বানানোর পর আমার মনে পড়লো আমার কাছে বেশ কিছুটা ক্লে অনেক দিনের পড়ে আছে, কিছুটা শুকিয়েও গেছে, তো ভাবলাম এগুলোকে আজকে কাজে লাগানো যাক। তাই জন্য ওই যে টিস্যু পেপার দিয়েছিলাম যে জায়গাটাতে, সেই জায়গাটাতে আমি দিয়ে নিয়েছিলাম এই ক্লেগুলো। তারপর আর কি বাকি পদ্ধতি কিন্তু সেম। আগেরটার থেকে দেখো এই ফুলটা কিন্তু একটু ছড়ানো মতন। আসলে পাপড়ি লাগানোর ধরন অনুযায়ী কিন্তু ফুলটা ছোট এবং বড় হবে। মানে ভেতরে 3টে পাপড়ি যদি কাছাকাছি করে লাগাও তাহলে জিনিসটা কড়ির মতন হবে, আর যদি একটু ছড়িয়ে লাগাও তাহলে সেটা ফোটা ফুলের মতন দেখাবে। তো এবার বলো এগুলোকে টিউলিপ ফুলের মতন দেখাচ্ছে কিনা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।